কিন্তু অন্যায় হচ্ছে, বুঝলেন? ভোট নাই, ঝামেলা নাই। ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। বেওয়া কোন অঞ্চলে উনি উপপ্রধান বললেন, নামটাও আমি জানা হয়নি। শুনলেন তো, এসে এই আচমকা পুলিশকে মার, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান। বীরভূমের অনুব্রতের পর এবার মুর্শিদাবাদের তৃণমূলের উপপ্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত এএসআই। ঘটনাটি ঘটেছে নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কে। আক্রান্ত পুলিশ অফিসারের নাম তাপস ঘোষ। তিনি ফারাক্কা ট্রাফিকে কর্তব্যরত ছিলেন। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ফারাক্কা বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখকে। তাহলে কি এবার কলকাতার প্রেস ক্লাবে পুলিশ পত্নীরা বিচার চাইবেন? আসুন শুনে নেই আক্রান্ত পুলিশ অফিসারের বক্তব্য। এগুলো ইঞ্জিন ভ্যান যেগুলো আর কি, আর টোটো রেস্ট্রিকশন আছে যে এই মেন রোড NH 12 চলবে না। তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। কিন্তু উনি ফোন করলেন, উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে, এখানে কেটেও গেছে একটু, আমি তো দেখতে পাচ্ছি না, বলছে সবাই, মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি। শনিবার নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কর্তব্যরত তাপস ঘোষ ওই ইঞ্জিন চালিত ভ্যানটিকে আটকান। তারপর চালককে বলেন ভ্যান 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই, আর নিয়ে যেতে গেলে লিখিত অনুমতি নিয়ে জাতীয় সড়কে উঠতে হবে। অবৈধ ভ্যানে করে মাল নিয়ে যাওয়া যাবে না। গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা সই করবো, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে উনি যে সদস্য নাকি, উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমার চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। বেওয়া কোন অঞ্চলে উনি উপপ্রধান বললেন, নামটাও আমি জানা হয়নি। এসব কিছু বলেনি, সেই তো শুরু করে দিয়েছে। পুলিশের কাছে ভ্যান চালক বেকায়দায় পড়ে বিষয়টি পাট মালিক তৃণমূল নেতাকে জানান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের উপপ্রধান নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের এএসআই এর সঙ্গে প্রথমে তর্কাতর্কি করেন এবং এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঠিক তারপরেই সাব ইন্সপেক্টরকে ব্যাপক মারধর করেন। এইভাবেই আইনের রক্ষককে যদি তৃণমূল নেতার হাতে মার খেতে হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা ঠিক কোন স্তরে সহজেই অনুমান করা যায়। আসুন শুনে নেই স্থানীয় প্রত্যক্ষদর্শীর বক্তব্য। পরিচয় কি একটা উপপ্রধান হয়ে যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে সেটাই আমরা ভাবছি। এটা সাধারণ মানুষকে কি বার্তা দিলেন একজন প্রশাসনিকের? এটা বলার আর ভাষা নাই। একটা উপপ্রধান হয়ে যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো, এটা বলার আর ভাষা নাই। অভিযুক্ত তৃণমূল নেতা তারিকুল শেখ অবশ্য পুলিশকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বেশি কিছু হয়নি, আমার নিজস্ব পাট একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদার দিকে পাঠিয়েছিলাম, কিন্তু গাড়িটিকে ট্রাফিক মোড়ে আটকায় পুলিশ, চাবি নিয়ে নেয়। পুলিশকে এই নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে কথা কাটাকাটি হয়। কিছু হয় দেখো, আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে এই গাড়িটা কোন দিক দিয়ে এসছে? এই গাড়িটা এই দিক দিয়ে এসছে। এটা কোথায় যাচ্ছে আপনার? এটা আমার সোলমাল যাবে। ছিল আমার পাটমাল। দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলোজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। আমি বেওয়ানের তারিকুল শেখ।
আমাদের ভোটটা তৃণমূল থেকে জিতেছে। সম্প্রতি অনুব্রত মণ্ডলের অডিও সমাজ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। স্পষ্ট ভাষায় থানার আইসির মা আর স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন তিনি। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কারণ অভিযুক্ত নেতা মমতার পরম কেষ্ট। উল্টে পুলিশকেই বদলি করে দেওয়া হয়েছিল। আবার মহেশতলায় দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে সাদা রুমাল উঁচিয়ে পালাতে হয়েছিল পুলিশকে। একইভাবে মুর্শিদাবাদের শামসরগঞ্জে শাটারের ভিতরে লুকাতে হয়েছিল পুলিশকে। পুলিশের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন মমতা, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.